আপনাদের বদলগাছিতে চেয়ারম্যান মেম্বার পার্টি নেতা সাথী নেতা চুরি করে সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণের বিচার কোরআনে আইন আছে কিনা বলেন? একটা ধর্ষণ বিচার করলে আর ধর্ষণ করে সাহস পাইতো? কথা বলেন না কেন? কিন্তু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পথে কোরআনের পথে অবিচল থেকে যখন ফতোয়া দিয়ে দিয়েছে, জালেম তাকে অ্যারেস্ট করে জেলখানা বন্ধ করেছে। যেমন আমাদেরকে বন্ধ করতো, কথা বলেন ঠিক না? বন্ধ করতে পারবা না, ইমানদাররা জাগছে, বেঈমান ভাগছে, কথা বলেন ঠিক কিনা? কথা বল, কথা বল, কথা বল। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি তখন জেলখানা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে তার ছাত্র জেলখানার ভিতরে আছে, আর আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দিদার নসিব করেছে। আল্লাহু আকবার বলেন। ডাক ডাকায় শাফি রে, তোমার ছাত্র তোমার শাগরেদ হকের পথে অটল থাকার কারণে জেলখানায় বন্দী হয়ে গেছে, তাকে তুমি খবর দিয়ে দাও সে সত্যের পথে আছে, তার সুসংবাদটা শোনায় দাও, আমি নবী তোমাকে বলে গেলাম। আল্লাহ রসুল ইমাম শাফি রাহমাতুল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, তোমার ছাত্র তালবি আলম আহমদ বিন হাম্বল সত্যের পথে আছে, তাকে সত্যের পথে থাকতে পারো, খবরটা তুমি দিয়ে দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শাগরাতকে ডাক দেয়, বলে শাগরাত রে, আমার ছাত্রের কাছে একটু খবরটা পৌঁছায় দাও, সুসংবাদ। সে যে হকের পক্ষে অটল আছে, সে হকের পথে আছে, তার সুসংবাদ, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আয়না ঘরের একেইয়া আমাদেরকে জবান বন্ধ করতে চায়, কথা বলেন ঠিকই না? কিন্তু এখন তাদের কপালে আয়না ঘরও নাই, মলে দেশে আসতে আর পারবে না, কথা বলেন ঠিক কিনা? দেশে আসার সুযোগ না। এ জমিন হলো পবিত্র জমিন, অপবিত্র স্থান, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শাগরাত জেলখানায় চলে গেছে, বলে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সাথে দেখা করতে চাই। ওনাকে দেখা করতে দিছে, দেখা করতে গিয়া কি খবর? হযরত আবার ওস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসি। কয় কি সুসংবাদ? আপনি চিন্তা করবেন না, আপনি হোপলেস হবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের বিজয় দান করবে কি? দুর্বল হবেন না, টেনশন করবেন না। আপনার জন্য সুসংবাদ। ইমাম শাফিঈ স্বপ্ন দেখছে, আল্লাহ রসুল স্বপ্ন আসিয়া আপনার জন্য সুসংবাদ দিয়ে গেছে, আপনি হকের প্রতি অটল আছেন, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার জোরে বল। ইমাম শাফিঈ ডাক দেয়া কয়, ঠিক আছে খবর শুনলাম, কিন্তু তুমি আমার কাছে মেহমান, মেহমান নেওয়াজি করা এটা ঈমান, নবীজির একটা সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। একটা সুন্নতকে মহব্বত করবে উম্মতে মুহাম্মাদি, 100 গোলা কাটা শহীদের সব দিবে। ও আমার বাড়ির মেহমান, আমার তুমি জেলখানায় আসছো, তোমাকে আমি কি দ্বারা মেহমানদারি করব? আমি তো নিজেই খাইতে পারি না, এক বেলা খাই, 2 বেলা আমাকে খাবার দেয় না। আমার কাছে মেহমানদারি খাবার মতো কিছু নাই, কিন্তু আমি সুন্নতকে ফেলাই দিতে পারি না। আমার গায়ের মধ্যে একটা জুব্বা আছে, এই জুব্বাটা খুললাম, তোরে হাদিয়া দিলাম, সুন্নত আদায় করলাম। আল্লাহু আকবার বলেন। সুন্নত আদায় করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল তার গায়ে জুব্বাটা খুলিয়া ইমাম শাফিঈর শাগরাতের হাতে দিয়া কয়, একটা সুন্নত আমি মরণের আগ পর্যন্ত আদায় করতে তাকে পিছপাও হব না। এই যে সুন্নতটা হাদিয়া দেওয়া সুন্নত, তোরে সুন্নতটা দিলাম, কিন্তু জানিস নি প্রত্যেকটা দিন 100 করে বেতের আঘাত আমার পিঠের মধ্যে জালেমরা মারে। আমার দৈনন্দিন রোল হলো, আমাকে রিমান্ড হলো, 100 করে বেতের আঘাত
চামড়ার চাবুক আঘাত করে আর বলে তোমার পক্ষ থেকে তুমি ফিরে আসো। আমি ফিরে যাই না, কিন্তু আজ থেকে তোকে আমি জুব্বাটা দিয়ে দিলাম, আজ থেকে 100 বেতের বাড়ি আমার চামড়ার উপর লাগবে। এতদিন পর্যন্ত জুব্বা ছিল, জুব্বার উপরে আঘাত লাগতো, তারপরে চামড়া লাগতো। ইমাম আহমদ বিন হাম্বল বলে তবু আমি নবীর সুন্নতকে খেলাফ করব না, নবীর সুন্নতের জিন্দা একজন সৈনিক আমি। নে আমার জুব্বা নিয়ে যা, কিন্তু আজ থেকে আমার পিঠের উপর চাবুকের আঘাত হবে। ইমাম শাফিঈর শাগরাত ওখান থেকে চলে আসছে, যা বলো আমার ছাত্র আমার শিষ্যর হালত কি, হালতগুলা বলে চলে যায়। ডাক দে বলে শোনো শুনির জিলাইয়া সুরা, আমার নিকটে তুমি আসো, তোমাকে কোনো কি হাদিয়া দিছেনি? কয় কি হাদিয়া দিবে? জেলখানা তো হাদিয়া লইয়া যায়, কথা কান ঠিক না? উনি আবার কি দিবে? কিন্তু একটা নবী সুন্নাত হাদিয়া দেওয়া সুন্নাত, দেওয়ার মতো কিছু না। গায়ের জুব্বাটা খুইলা আমার হাতের মধ্যে হাদিয়া দিছে। ইমাম শাফিঈ বলে এটাই আমার 100% ধারণা হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাওয়া সুন্নতে হাদিয়া ছাড়া আর হতেই পারে না। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ ডাক দেয়া কয় দে রে খাদেম দে, ওই জুব্বাটা আমার হাতের মধ্যে দে। ওই জুব্বাটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে, একটা পাত্রের ভিতরে জুব্বাটা ভিজাইয়া কিছু পানি সংরক্ষণ করিয়া ডাক দেখা নিয়ে তোর হাদিয়া তুই নিয়ে চলে যাও। খাদিম তখন ডাক দেখা হযরত শুকনা জুব্বা আপনার কাছে দিলাম, ঘরের মধ্যে থেকে ভিজায়া আমাকে সেই জুব্বাটা দিলেন কেন? কয় তুই জানিস না একজন আশিকে রাসূল, হুব্বির রাসূল, আশিকে রাসূলের জুব্বা মুবারকটা তো বরকত, ওই জুব্বার পানিটা রেখে দিলাম, আমি সাপে যদি মৃত্যুবরণ হয়ে যায় ওই পানিটা দিয়ে আমাকে গোসল করা দিও, আল্লাহর কাছে যেন নাজাত পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এটা হলো প্রেম প্রকাশ করার কথা, বলেন ঠিক কিনা? হর তমন্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা, আব তো আজা, আপনি খুলওয়াত হো গাই। ওই যে খানা কাবার পাশে যাইয়া, মদিনার পাশে যায় একজন আশেক বলে, একজন আশেক বলে চমকতা রহে তেরে রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরে রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরে রওজা কি জালি, हमें भी आता हो ओ जज्बा अबू जर, हमें भी आता हो ओ शौकी बिलाली। अल्लाह अकबर बोलन। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो, मैं दूर हो, मजबूर हो, मैं दूर हो, मजबूर हो, ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह अकबर बोले। वो लोग कह लेते ही तेरे दरबार की साख, उसकी दफ्तर में मेरा नाम लिखा दो। बोलेन आमीन। आशिके रसूल हन, মদিনার প্রেম লন, আল্লাহর প্রেমে পণ্ডিত হন, জিহাদি তামান্না লন, বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানে ইমান হয়ে মধ্যে মুজাহিদের মতো তাকবীর দিতে হবে, সাবিলুনা সাবিলুনা, হাতলা কান সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, দিয়েছি তো রক্ত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিল থেকে পণ প্রতিজ্ঞা করব জিহাদি তামান্না ইনশাআল্লাহ।
সন্তানকে বলবে এই বাইতুল মুকাদ্দাসের ছবি দেখাবো, ফিলিস্তিনের পতাকা দেখাবো, ওই বাইতুল মুকাদ্দাস প্রান্ত থেকে কিন্তু ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে, কারণ আমরা 24শে স্বাধীনতা দেখছি, মা তার সন্তানকে বুকে থাপাতে বলছে যা জালিমের বিরুদ্ধে লড়াই কর। কথা বলেন ঠিক কিনা? আমরাও সন্তানকে, নাতি পুতিকে বলবো ওই জেরুজালেমে ওই হায়নার দল ইসরায়েল একদিন থাকবে না। বাইতুল মুকাদ্দাস ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? বরং ইসলামের বিরুদ্ধে তারা করবে, তারাই নিপাত হবে। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।